আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো বরাবরের মতো চলে আসছি ঢাকা শহর, গ্রাম ছেড়ে ঢাকা শহরে চলে আসছি। তো এটা আমার হচ্ছে ঢাকা শহরের প্রথম ভিডিও। তো গ্রাম থেকে ঢাকা চলে আসছি এখন আইসা রান্না বাড়া করতেছি, ঘর গোছাইতেছিলাম, যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো আমার সাথে আমার ভাইস্তা বেড়াতে আসছে, তো ওর জন্য রান্না বাড়া হচ্ছে। এখানে এসে গরুর রান্না করব, গরুর কালা ভুনা বাগার দিব, রান্না করব গরুর কালা ভুনা রান্না করব, আর রান্না করব হচ্ছে রোস্ট আর পোলা। যেহেতু আসছে, অনেক দিন পরে আসছে, আবার কবে না কবে আসে। তো ওর জন্য রান্না করতেছিলাম গরুর কালা ভুনা, রোস্ট আর পোলা। বেশি কিছু রান্না করব না, খেতে চায় না বলছে। আর কাকে ভর্তা টর্তা বানানো কি না, আমি একটু পোলা মাংস খাওয়াই। এই তো রান্না বাড়া প্রায় শেষ। এখানে আছে গরুর কালা ভুনা। এখানে প্রায় 1.5 কেজির মতো হইব গরুর মাংস। এটা কালা ভুনা খাবো আস্তে আস্তে। এটাকে আমি আগে রান্না করে নিছি, তারপরে এটাকে বেরেস্তা দিয়ে এটাকে বাগার দিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে এটা একটু লালচা কালো কালো হয়ে আসবে, একটু সময় লাগবে। তো এটা নিবি চুলায় বসাই দিচ্ছি, এটা হতে থাকবে। আর হচ্ছে রোস্ট রান্না করছি আর সাদা পোলাও। এই তো আমার রোস্টটা প্রায় হয়ে আসছে। ততপরের জন্য রান্না বাড়া করতেছিলাম। এতটুকু রান্না বাড়া শেষ, রোস্ট রান্না করা হয়ে গেছে। আর এখানে আছে সাদা পোলাও, ভাত। এই তো রান্না করছি, আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরের জন্য রান্না করা হলো। তো ঈদের টাইমে রান্না করতে পারিনি, ঈদের সময় অসুস্থ ছিলাম, বাসায় রান্না করতে পারিনি। তো এখন আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো এখন একটু রান্না করব, যদি ঈদের রান্না হয়। শ্বশুরবাড়ি তো খাইছি, ঢাকা তো রান্না করিনি, যেহেতু একও ছেলে মেহমানও ছেলে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো তোমার রান্না বাড়া শেষ। তো কিছুক্ষণ পর পর মাংসটা একটু লাড়া দিতে হয়, নাহলে আবার পোড়া লেগে গেলে এটা একটু গন্ধ হয়। তো একটু পরপর 2-3 মিনিট পর পর একটু নাড়াচাড়া দিতে হয়, তাহলে সুন্দর। তো আস্তে আস্তে কালার হবে, এটা আস্তে আস্তে নিবি চুলায় জাল হবে। তো এটা খেতে অনেক মজা হয়, একটু ভাজা ভাজা হয়, একটু ভুনা ভুনা, খেতে মজা লাগে। তো গ্রামের থেকে তো চলে আসছি, গ্রামের মজা যেই মাসাল্লাহ, যেরম থাকছি খেতে মানে গ্রামে খাওয়া দাওয়া থাকা অনেক মজা। তো মন চাইছিল না গ্রামের থেকে আসি, গ্রামের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগছে। গরম আসছিল কিন্তু বাট রাতটা ঠান্ডা ছিল। তো আমাদের দুপুরে খানা বান্না শেষ। আর এই তো আমার ভাইস্তা একটু বাইরে গেছিলো ঘুরতে, ও আসার সময় অনেকগুলো লিচু নিয়ে আসছে। তো লিচু অর্ধেক খাওয়া শেষ, কিছুটা আছে। তো ঝামেলার জন্য আর এই তো আম, এই আমার হাতে দেখতে, সেটাকে কী বলে আমাদের দেশে আইটা কলা বলে, বিকুম্বের ভাষা বলে আইটা কলা। আর আম নিয়ে আসছে ওর বাবা, লিচু নিয়ে আসছে রাস্তা। দেখছি আমগুলো একটু বাতাসে রেখে দেবো, যদি একটু। আর এসে এখানে হচ্ছে কাঁঠাল, গাছের কাঁঠাল নিয়ে আসছিলাম দেশের বাড়ির থেকে। তো কাঁঠাল কেউ খাবে না, তো কেউ খেতে চায় না। তো কাঁঠালগুলো কী করবো, কাঁঠালগুলো ডালবো বীজ বুঝতে পারতেছি না, পরে এখানে দানাগুলো রেখে দিব। তো বিকালের জন্যই তো একটু ছাদে গেলাম, অনেক দিন পরে গাছ টাছ লাগানো হয়েছে, গাছে যাওয়া হয় না, দেখা হয় না ছাদের কী অবস্থা। গাছগুলো মাশাআল্লাহ, কুমড় গাছ, লাউ গাছ, এগুলো লাগাইছিলাম, অনেক বড় হয়ে গেছে। তো একটু ওখানে গোবর সার ঠার দিতে হবে গাছের গোড়ায়, তারপর এটা ঝাঁকা ঠাকা দিতে হবে আস্তে ধীরে। তো প্রচুর বৃষ্টি গেছে ঢাকা, ইদারিং সেটা অনেক রোদ ছিল। তো গাছের যে অবস্থা হয়ে আছে, যাই হোক, তো ছাদে নিয়ে বাচ্চায় নিয়ে হাঁটাহাঁটি করে চলে আসলাম। তো আইসা আবার আমার ভাইয়ের বউরা থাকে 5 তলায়, তো মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি। তো বাচ্চারা নিয়ে একটু গেলাম, হাঁটাহাঁটি করে চলে আসলাম। তো ঘরে একটু বসলাম, নাস্তা পানি দিল বাচ্চায়, বললো নাস্তা টাস্তা খাইতে। যেমন বাচ্চায়, ওর নাম আছে সজল, ও একটু খাইতেছিল, চা ঠা দিছে। তো নাস্তা টাস্তা খাইলো। কিন্তু সাথে আমার মেয়ে দেখেন বিস্কুট খাইতেছে, চকলেট বিস্কুট। তো এই তো তারপর বাসায় নিচে আসলাম,
আইসা আমি আবার নুডলস টুডলস রান্না করলাম, মুরগি ভাজলাম, নুডলস রান্না করছি, মুরগি ভাজছি। তো বাইসতে আসছে আর একটু খাওয়াই ভালো মন্দ, ওর জন্য একটু নাস্তা টাস্তা বানাইলাম, খাওয়া দাওয়া করতেছে সবাই, চাচা বাইস্তা। তো দোকান খোলা ছিল, তো দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, বেচা কিনা নাই, চলে আসছে। সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ। তো আমার হঠাৎ করে 9টার দিকে আমার বড় আপুদের গ্রামের বাড়ি গেছিলো, আপুর বড় দুলাভাই ভাগ্নি। হঠাৎ করে ওরা আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে, মানে চলে আসছে আমাদের বাসায় হঠাৎ করে রাত্রে। তো আপু আবার দই নিয়ে আসছে বিক্রমপুরের থেকে, তো দই খাইতেছিলাম, আমাদের জন্য একটা নিয়ে আসছে, তো ওটা দই দিয়ে সবাই খাইতে। আর এটা দেখতেছেন জেউয়া ফল, তো জেউয়া ফল বিক্রমপুর থেকে নিয়ে আসছে, আমাকে বলে তুমি রাইখা দাও।